আসসালামু আলাইকুম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। এখানে কিন্তু অসংখ্য পদ রয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার লিস্ট যদি আমরা দেখি যে ক্রমিক নম্বর, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ২৯ নং ক্রমিক পর্যন্ত কিন্তু অর্থাৎ ২৯টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো এই বিজ্ঞপ্তিতে আপনি কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলব। তো তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্থায়ী নাগরিক, অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং স্থায়ী পদে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 জুন 2025 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে এখানে দেখেন বিস্তারিত কথা বলা রয়েছে। ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। ক্রমিক নং দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিস্তারিত কিছু কথা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কর্মকর্তা, অর্থাৎ ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এখানে একটি পোস্ট রয়েছে। বেতন গেট কিন্তু প্রত্যেকটা নিচে নিচে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন। 2 দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এর অধিদপ্তর একটি, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের একটি, মোট কিন্তু 2টি পোস্ট রয়েছে। বেতন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী পরিকল্পনা ও উন্নয়ন এর দপ্তরে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 4 PS2 ভিসি একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। সর্বনিম্ন বেতন দেখেন 22,000 টাকা থেকে সর্বোচ্চ 53,060 টাকা পর্যন্ত। এরপর রয়েছে ক্রমিক নং 5 সেকশন অফিসার 3 জন দেখতে পাচ্ছেন 3টি পোস্ট রয়েছে, বেতন গ্রেড সাথে দেওয়া রয়েছে। এরপর রয়েছে ক্রমিক নং 6 ফিজিক্যাল ইনস্ট্রাক্টর একটি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন প্রকিউরমেন্ট অফিসার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন স্টেট অফিসার একজন লোক নিয়োগ করা হবে। এরপরে ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার, এখানে একটি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি পোস্ট রয়েছে ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর কিন্তু দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। মোট 2 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। বেতন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 11 টেকনিক্যাল অফিসার, এখানে 7টি পোস্ট রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন ইমাম 3 জন ইমাম নিয়োগ দেওয়া হবে। ক্রমিক নং 13 দেখতে পাচ্ছেন সহকারী টেকনিক্যাল অফিসার, এখানে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 14 দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী, এখানে ড্রাফটিং, এখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 3টি পোস্ট রয়েছে। এরপর হচ্ছে ক্রমিক নং 15 দেখতে পাচ্ছেন জুনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, এখানে 4টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 16 দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী, এখানে দেখা যাচ্ছে যে 2টি পোস্ট রয়েছে এবং 2টি পোস্টে কিন্তু 2টি ক্যাটাগরি রয়েছে। তো এরপর যে আরও পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন ক্রমিক নং 2, অর্থাৎ এখানে যে কর্মচারী নিয়োগ দেওয়া হবে সেগুলো কিন্তু রয়েছে, এখানে কর্মকর্তা এবং এখানে কর্মচারী। ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইন্সপেক্টর, এখানে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 2 PA2 ভিসি একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 3 ক্যাশিয়ার, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন সিনিয়র ডাটা প্রসেস, ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন সিনিয়র ডাটা প্রসেসর একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 5 ইলেকট্রিশিয়ান, এখানে 4টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন জেনারেটর অপারেটর, এখানে 2 জন, 2টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান ইসিজি, এখানে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, এখানে 2টি পোস্ট রয়েছে। তো এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং অনুযায়ী কিন্তু অসংখ্য পদ রয়েছে, অসংখ্য লোক কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ দিবেন। তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু প্রত্যেকটি স্থায়ী পোস্ট। কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু নিচে উল্লেখ করছেন কর্তৃপক্ষ। আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্ত পদসমূহের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রে নির্ধারিত ফরম্যাট। রুয়েট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.ruet.ac.bd হতে স্মারক নং দেখতে পাচ্ছেন 6037, তারিখ হচ্ছে 30 জুন 2025 নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। অনলাইনে আবেদনপত্র সংরক্ষণ পূর্বক হার্ড কপি সংস্থাপন শাখায় 27/7/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত জমা দিতে হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন জমা দেওয়ার কিন্তু শেষ তারিখটা হচ্ছে 27/7/2025 বিকেল 5 ঘটিকা সময়ের ভিতরে কিন্তু আপনাদের আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু আপনাদের যে সিভিটা বা আপনাদের যে আবেদন ফর্মটা সেটি কিন্তু আপনারা জমা দিয়ে দিবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি বিস্তারিত এই পোস্টের যে শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি যদি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রুয়েট যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনাকে বিস্তারিত জানতে হবে। তো আশা করছি বিজ্ঞপ্তি যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার বিজ্ঞপ্তি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং রুয়েটের যে ওয়েবসাইট সেটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।